يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। নামাজ সেই সময় পড়া উচিত যখন তোমরা যা বলছো তা জানতে পারো। অনুরূপভাবে অপবিত্র অবস্থায়ও গোসল না করা পর্যন্ত নামাজের কাছে যেও না। তবে যদি পথ অতিক্রমকারী হও তাহলে অবশ্য স্বতন্ত্র কথা। আর যদি কখনো তোমরা অসুস্থ হয়ে পড়ো, সফরে থাকো বা তোমাদের কেউ মলমূত্র ত্যাগ করে আসে অথবা তোমরা নারী সম্ভোগ করে থাকো এবং এরপর পানি না পাও, তাহলে পাক পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো এবং তা নিজেদের চেহারা ও হাতের উপর বোলাও। নিঃসন্দেহে আল্লাহ কোমলতা অবলম্বনকারী ও ক্ষমাশীল। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا তুমি কি তাদেরকেও দেখেছো যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেয়া হয়েছে? তারা নিজেরাই গোমরাহির খরিদ্দার বনে গেছে এবং কামনা করছে যেন তোমরাও পথ ভুল করে বসো। আল্লাহ তোমাদের শত্রুদের ভালো করে জানেন এবং তোমাদের সাহায্য সমর্থনের জন্য আল্লাহই যথেষ্ট। যারা ইহুদি হয়ে গেছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শব্দকে তার স্থান থেকে ফিরিয়ে দেয় এবং সত্য দিনের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহ্বা কুঞ্চিত করে বলে, আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম। আর শোনে না শোনার মতো এবং বলে রাই না। অথচ তারা যদি বলতো আমরা শুনলাম ও মেনে নিলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তাহলে এটা তাদেরই জন্য ভালো হতো এবং এটাই হতো অধিকতর সততার পরিচায়ক। কিন্তু তাদের বাতিল পরস্তির কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ পড়েছে, তাই তারা খুব কমই ঈমান এনে থাকে। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء
ولا يظلمون فتيلا انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا হে কিতাবধারীগণ, সেই কিতাবটি মেনে নাও যেটি আমি এখন নাজিল করেছি এবং যেটি তোমাদের কাছে আগে থেকে মওজুদ কিতাবের সত্যতা প্রমাণ করে এবং তার প্রতি সমর্থন জানায়। আর আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার অথবা শনিবার ওয়ালাদের মতো তাদেরকে অভিশপ্ত করার আগে এর প্রতি ঈমান আনো। আর মনে রাখো, আল্লাহ নির্দেশ প্রতিপালিত হয়েই থাকে। আল্লাহ অবশ্যই শিরিককে মাফ করেন না। এছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যা কিছু যারা নিজেদের আত্মশুদ্ধি ও আত্মপবিত্রতার বড়াই করে বেড়ায়, অথচ শুদ্ধি ও পবিত্রতা আল্লাহ যাকে চান তাকে দেন, আর তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হয় না। আচ্ছা দেখো তো, এরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করতে একটু কুণ্ঠিত হয় না? এদের স্পষ্ট গুনাহগার হবার ব্যাপারে এই একটি গুনাহই যথেষ্ট। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবে জ্ঞান থেকে কিছু অংশ দেয়া হয়েছে এবং তাদের অবস্থা হচ্ছে এই যে তারা মিথ্যা ও তাগুতকে মানে আর কাফিরদের সম্পর্কে বলে, ঈমানদারদের তুলনায় এরাই তো অধিকতর নির্ভুল পথে চলছে। এই ধরনের লোকদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। আর যার উপর আল্লাহ লানত বর্ষণ করেন, তোমরা তার কোনো সাহায্যকারী পাবে না। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অংশ আছে কি? যদি তাই হতো তাহলে তারা অন্যদেরকে একটি কানা করিও দিত না। أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما তাহলে কি অন্যদের প্রতি তারা এই জন্য হিংসা করছে যে আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ দানে সমৃদ্ধ করেছেন? যদি একথাই হয়ে থাকে তাহলে তাদের জেনে রাখা দরকার, আমি ইব্রাহিমের সন্তানদেরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দান করেছি বিরাট রাজত্ব। কিন্তু তাদের মধ্য থেকে কেউ এর উপর ঈমান এনেছে, আবার কেউ এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রজ্বলিত আগুনই যথেষ্ট। যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে আমি নিশ্চিতভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আর যখন তাদের চামড়া পুড়ে গলে যাবে তখন তার জায়গায় আমি অন্য চামড়া তৈরি করে দেব, যাতে তারা খুব ভালোভাবে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি নিজের ফয়সালাগুলো বাস্তবায়নের কৌশল খুব ভালোভাবেই জানেন। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا
إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا আর যারা আমার আয়াতগুলো মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তাদেরকে এমন সব বাগিচার মধ্যে প্রবেশ করাবো যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে তারা সেখানে পবিত্র স্ত্রীদের লাভ করবে এবং তাদেরকে আমি আশ্রয় দেব ঘন স্নিগ্ধ ছায়াতলে হে মুসলমানরা আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের হাতে ফেরত দেবার নির্দেশ দিচ্ছেন আর লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ও ন্যায়নীতি সহকারে ফয়সালা করো আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন আর অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا হে ঈমানদারগণ আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ঈমান এনে থাকো এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا হে নবী তুমি কি তাদেরকে দেখোনি যারা এই মর্মে দাবি করে চলছে যে তারা ঈমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার উপর নাযিল করা হয়েছে এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাযিল করা হয়েছিল কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ফয়সালা করার জন্য তাগুতের দিকে ফিরতে চায় অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেয়া হয়েছিল শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায় আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাযিল করেছেন এবং এসো রাসূলের দিকে তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তারপর তখন তাদের কি অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে আল্লাহর কসম আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক এটি ছিল আমাদের বাসনা أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে। তাদের পেছনে লেগো না, তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও যা তাদের হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে যায়। তাদেরকে জানিয়ে দাও, আমি যে কোনো রসুলে পাঠিয়েছি এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করত যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত তখন তোমার কাছে এসে যেত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত আর রসুলও তাদের জন্য ক্ষমার আবেদন করত, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল হিসেবে পেত। না, হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। এরপর তুমি যা ফয়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে কোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما যদি আমি তাদের হুকুম দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা নিজেদের ঘর থেকে বের হয়ে যাও, তাহলে তাদের খুব কম লোকই এটাকে কার্যকর করত। অথচ তাদেরকে যে নসিহত করা হয় তাকে যদি তারা কার্যকর করত তাহলে এটি হতো তাদের জন্য অধিকতর ভালো ও অধিকতর দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ। আর এমনটি করলে আমি নিজের পক্ষ থেকে তাদেরকে অনেক বড় পুরস্কার দিতাম এবং তাদেরকে সত্য সরল পথ দেখাতাম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে তাদের সহযোগী হবে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎ কর্মশীলদের মধ্য থেকে। মানুষ যাদের সঙ্গ লাভ করতে পারে তাদের মধ্যে এরা কতই না চমৎকার সঙ্গী। আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই হচ্ছে প্রকৃত অনুগ্রহ এবং যথার্থ সত্য জানার জন্য একমাত্র আল্লাহর জ্ঞানই যথেষ্ট। يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما হে ঈমানদারগণ, মোকাবিলা করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকো। তারপর সুযোগ পেলে
পৃথক পৃথক বাহিনীতে বিভক্ত হয়ে বের হয়ে পড়ো, অথবা একসাথে। হ্যাঁ, তোমাদের কেউ কেউ এমনও আছে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে গড়িমসি করে। যদি তোমাদের উপর কোনো মুসিবত এসে পড়ে, তাহলে সে বলে, আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন, আমি তাদের সাথে যাইনি। আর যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তাহলে সে বলে, এবং এমন ভাবে বলে যেন তোমাদের ও তার মধ্যে কোনো প্রীতির সম্পর্ক ছিলই না। হ্যাঁ, যদি আমিও তাদের সাথে হতাম, তাহলে বিরাট সাফল্য লাভ করতাম। এই ধরনের লোকদের জানা উচিত, আল্লাহর পথে তাদের লড়াই করা উচিত, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিকিয়ে দেয়। তারপর যে ব্যক্তি আল্লাহর পথে লড়বে এবং মারা যাবে অথবা বিজয়ী হবে, তাকে নিশ্চয়ই আমি মহাপুরস্কার দান করব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে। তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি পথ অবলম্বন করেছে, তারা লড়াই করে তাগুতের পথে। কাজী শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। তোমরা কি তাদেরকেও দেখেছ যাদেরকে বলা হয়েছিল, তোমাদের হাত গুটিয়ে রাখো এবং নামাজ কায়েম করো ও যাকাত দাও? এখন তাদেরকে যুদ্ধের হুকুম দেয়ায় তাদের একটি দলের অবস্থা এই দাঁড়িয়েছে যে, তারা মানুষকে এমন ভয় করছে যেমন আল্লাহকে ভয় করা উচিত, অথবা তার চেয়েও বেশি। তারা বলছে, হে আমাদের রব, আমাদের জন্য এই যুদ্ধের হুকুমনামা কেন লিখে দিলে? আমাদের আরো কিছু সময় অবকাশ দিলে না কেন? তাদেরকে বলো, দুনিয়ার জীবন ও সম্পদ অতি সামান্য, এবং একজন আল্লাহর ভয়ে ভীত মানুষের জন্য আখিরাতে উত্তম, আর তোমাদের উপর এক চুল পরিমাণও জুলুম করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। আর মৃত্যু
সে তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের নাগাল পাবে। তোমরা কোনো মজবুত প্রাসাদে অবস্থান করলেও যদি তাদের কোনো কল্যাণ হয় তাহলে তারা বলে এ তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর কোনো ক্ষতি হলে বলে এটা হয়েছে তোমার বদৌলতে। বলে দাও সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে। লোকদের কি হয়েছে কোনো কথাই তারা বোঝে না। হে মানুষ, যে কল্যাণী তুমি লাভ করে থাকো তা আল্লাহর দান, এবং যে বিপদ তোমার উপর এসে পড়ে তা তোমার নিজের উপার্জন ও কাজের বদৌলতে আসে। হে মুহাম্মদ, আমি তোমাকে মানব জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি এবং এর উপর আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যাই হোক তাদের উপর তো আমি তোমাকে পাহারাদার বানিয়ে পাঠাইনি। তারা মুখে বলে আমরা অনুগত, কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তাদের একটি দল রাত্রে সমবেত হয়ে তোমার কথা বিরুদ্ধে পরামর্শ করে। আল্লাহ তাদের এই সমস্ত গান কথা লিখে রাখছেন। তুমি তাদের পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেত। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। তারা যখনই কোনো সন্তোষজনক বা ভীতিপ্রদ খবর শুনতে পায় তখনই তার চারদিকে ছড়িয়ে দেয়। অথচ তারা যদি এটা রাসূল ও তাদের জামাতের দায়িত্বশীল লোকদের নিকট পৌঁছে দেয় তাহলে তা এমন লোকদের গোচরীভূত হয় যারা তাদের মধ্যে কথা বলার যোগ্যতা রাখে এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ রহমত না হতো তাহলে তোমাদের এমন সব দুর্বলতা ছিল যে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের পেছনে চলতে থাকতে। কাজী হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, তুমি নিজের সত্তা ছাড়া আর কারো জন্য দায়ী নও। অবশ্যই ঈমানদারদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করো, আল্লাহ শীঘ্রই কাফেরদের শক্তির মস্তক পূর্ণ করে দেবেন। আল্লাহর শক্তি সবচেয়ে জবরদস্ত এবং তার শাস্তি সবচেয়ে বেশি কঠোর।